وفي فرقانه الحميد أولئك الذين انقطع عنه عمله إلا من صدقة جارية وعلم ينتفع به أو ولد صالح يدعو له আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। तुम खुदा हो वाहिद दिल हासिल ही तुमको छोड़ दो जिंदगी का मिल नहीं। तुम खुदा हो वाहिद दिल हासिल ही तुमको छोड़ दो जिंदगी का मिल नहीं। प्यारा नबी राह नबी चली सच कहीं गम नहीं हो खौफ नहीं हाशर में ही गम नहीं हो खौफ नहीं हाशर में ही। ঠিক है ঠিক এলাকায় কিছু জোয়ান ছেলেরা যুবক কিছু বাবারা কিছু গরম ছেলেপেলেরা আছে যুবক যারা এমন গরমে চলে। গরম কিন্তু কয়েক রকম আছে, টাকার গরম, রূপের গরম, স্বাস্থ্যের গরম, হ্যাঁ সম্পত্তির গরম। আমি যে চেয়ারে বসে কথা বলতেছি এই চেয়ারের একটা পাওয়ার আছে, এটা একটা গরম আছে না? এটার একটা গরম আছে। আমি যে বসছি আমি যে কথা বলবো এটা কি আপনারা শুনতে বাধ্য না? বাধ্য। তা ক্ষমতায় যারা বসে তারা কথা কি আমরা শুনতে বাধ্য না? বাধ্য। তাহলে চেয়ারেরও একটা গরম আছে। এমন কিছু ছেলেপেলেরা আছে যারা এলাকার মুরব্বীদেরকে রাস্তায় দেখলে সালামও দেয় না, ছোটদেরকে আদর করে না, বাবা মারে বাদ দেয় না, হ্যাঁ, আর নামাজ রোজা ধার ধারেও না। এমন কি করে বিনা অপরাধে অন্যের জমি দখল করে নেয়, অন্যকে অন্যায়ভাবে গালি দেয়, কাউকে অন্যায়ভাবে হত্যা করে, এমনকি কারো করে যায় চুরিও করে। এমনকি এলাকার মধ্যে এমন কিছু যুবক আছে যেই যুবকরা নিজেও শান্তিতে থাকতে পারে না, আরেকজনকেও শান্তিতে থাকতে দেয় না, ঠিক কিনা? এরকম কিছু ফাটার ঘরে ফাটা আছে না? এরকম কিছু বেড ঘর ঘরে বেড আছে না? আছে বন্ধুরা আমার, এমন কিছু যুবক এলাকার মধ্যে থাকে যারা অন্যায় করতে 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 এমন মগার ঘরের মগা, এমন বেড়হার ঘরের বেড়হা ঘরে যায় বিবির চুলের মুঠি ধরে পিটানি শুরু করে। পিটায় না? এটা এটি কি আমি বলতেছি ফাটার ঘরের ফাটা, এটি কি আসলে ফাটা না আরো খারাপ? আরো খারাপ। কারণ আমি বলতেছি না, কথাটা কে বলছেন? আল্লাহ বলতেছেন। কে বলতেছেন? আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা বাল হুম আদাল্লু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে নেক আমল করার উদ্দেশ্যে সৃষ্টি করেছি, আমি তাদেরকে হুকুম করেছি ভালো কাজ করার জন্য। আর আমার হুকুমকে যদি কেউ না মানে রে, এরা হলো চার পায়া জানোয়ার, গরু, ছাগল, শিয়াল, শূকর, এমনকি তারা কুত্তার চেয়েও খারাপ। জোরে বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলতেছেন তারা কুকুরের চেয়েও খারাপ, আর আমি তো বলছি মাত্র ফাটার ঘরের ফাটা। তাহলে আমি কি আল্লাহ থেকে আর একটু ভালো করে কইছি না? বন্ধুরা আমার, এমনই এক যুবক
নতুন বিবাহ করেছে কিন্তু তার কোনো আমল নাই, নামাজও পড়ে না, কোরআন তেলাওয়াতও করে না, জিকির আজগারও করে না, নামাজদের দ্বার ধারে না, মুরব্বীদেরকেও সম্মান করে না, অন্যের জমি জোর করে দখল করে নেয়। এমনই একটা যুবক নতুন বিবাহ করেছে, নতুন দম্পতি, নতুন সুখের সংসার। এই সংসার যখন তারা, বন্ধুরা আমার, ওই যুবক অন্যায় করতে করতে এমন পর্যায়ে পৌঁছে গেল, স্ত্রী অধৈর্য হয়ে যায় আর আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করে, প্রভু গো, আমার স্বামীকে আপনি হেদায়েত দিয়ে দেন। প্রত্যেক সময় চুলের মুঠি ধরে বিবিকে শুধু পিটানির পিটানি, শুধু মায়ের আর মায়ের। তো বিবিরা তো অসহায়, বিবিরা কি স্বামীদেরকে মারতে পারে? হুকুম আছে। বিবিরা কি, স্ত্রীরা কি স্বামীদেরকে মারতে পারে? অধিকার নাই। কিন্তু মনে মনে একটা বকা দেয়। কি বকা দেয়? ফাটার ঘরের ফাটা, খালি আমার পিটা, তুই রাস্তা যায়, ওই গাড়ি তৈলে ফেরে মর, আন্ডার তোর উপরে ঠাটা করো। কি এরকম বকা দেয় কিনা? হ্যাঁ, এরকম ভাবে তারা কি বলে, বদদোয়া দিতে থাকে। বন্ধুরা আমার, এই বিবি দোয়া করে, আল্লাহ আমার স্বামীকে আপনি হেদায়েত দিয়ে দেন। আর ওই যুবক ছোটদেরকে দেখলেও গালি গালাজ করে, লাথি মারে, রাস্তায় বড়দের দেখলে সালাম দেয় না, তুচ্ছ তাচ্ছিল্য করে, আর অন্যের জমি দখল করে নেয়, আরেকজনের বাড়ি দখল করে নেয়। এইভাবে চলতে চলতে, অন্যায় করতে করতে একজন বলল, এই জন্য কি হয়েছে, মানুষের কি শখ থাকতে পারে না? তো বললো, ঠিক আছে, কোথায় যাবা? তো পানির সময়ে চলো আমরা নৌকায় ভ্রমণ করতে যাবো ইটনার বিলে। ইটনার বিলে নৌকায় চড়বো। তো চলবো, কি করতে হবে? গল্প করবো, তো কিছু লাগবে না। তো হ্যাঁ ঠিক আছে, কিছু বুট আর কিছু বাদাম লয়ে যাবো, যা চিবায় চিবায় খামো আর সুন্দর সুন্দর গল্প করবো। যেই পরামর্শ সেই কাজ। পানির সময় যখন হয়ে গেল, ইটনার বিলে যখন পানি ভরে গেল, নৌকায় ভ্রমণ করে তিন বন্ধু ভ্রমণ করা শুরু করে দিল। ভ্রমণ করার পরে হঠাৎ করে গল্প করতেছে আর বাদাম বুট চাবাইতেছে। চাবাইতে চাবাইতে হঠাৎ করে একজন লোক বলল, আই দেখ দেখ দেখ, আসমানে না কি সুন্দর চাঁদ উঠছে রে। তা আরেকজন কইতেছে, ওই কানার ঘরে কানা, তুই কি চোখে দেহ আসমানে কি সুন্দর চাঁদ উঠছে, তুই কি চোখে দেহ? তো যে কানা কি চোখে দেহে? তো ল্যাংরা যেটা আছে এটা তো ফাও নাই। এটা কয়, এটা কত রেখের লাগতি মেরে নৌকা থেকে নিচে ফেলায়, এটা কি ফাও আছে? তাইলে কানারও কথার কাজে মিল নাই, ল্যাংরারও কথার কাজে কোনো মিল নাই। তো ফকির যেটা আছে এটা কথা দে দে ভালো করে লাগতে দে, নৌকা থেকে পানি নিচে ফেলায় দে, যেই কয় টাকা লাগে আমি তুমি এটা করে ভিক্ষা। এইটার কথার কাছে কোনো মিল আছে? বন্ধুরা আমার, এমন কিছু যুবক, এমন কিছু মানুষ এলাকার মধ্যে থাকে রে, যারা আজান পড়লে মসজিদে যায় না, কোরআন তেলাওয়াত করে না, বড়দেরকে সম্মান করে না, ইসলামী শিক্ষায় শিক্ষিত হয় না, পোলাপান ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষায় শিক্ষিত করে না, মা বাবাকে ঠিক মতো বাদ দেয় না, ছেলে মেয়েদেরকে দিন শিক্ষা দেয় না, চুরি বন্ধ করে না, ডাকাতি বন্ধ করে না, অথচ তারা দাবি করে আশেকে রসুল। এরা কি আশেকে রসুল? যারা কখনো কথার কাজে কোনো মিল নাই, যারা টুপি রাখে না, যাদের গায়ে দাড়ি থাকে না, যাদের গায়ে সুন্নতি জামা নাই, তারা কখনো আশেকে রসুল হতে পারে না, তারা হলো আশেকে শয়তান। জোরে বলে ঠিক কিনা? এরা কখনো আশেকে রসুল হতে পারে না, এরা হলো আশেকে শয়তান। বন্ধুরা আমার, এমন যুবক নতুন বিবাহ করার পরে স্ত্রীকে যায় মারধর করে প্রতিদিন। স্ত্রী আল্লাহর কাছে দুহাত তুলে বলে, ওগো প্রভু, আমার স্বামীকে আপনি হেদায়েত দিয়ে দেন। রহমতের দোয়া করে, হেদায়েতের দোয়া করে। আর আমাদের বিবিরা আছে কিছু কষ্ট সহ্য করে না করে ধৈর্য হারায়, একবার ফাটার ঘরে ফাটা, বুকের মধ্যে ঠাড়া উড়ুক, রাস্তায় গাড়ি তলে বেরো মর। বন্ধুরা আমার, এমনই বিবি যখন হায়াতে হেদায়েতের জন্য দোয়া করলো, আল্লাহর বান্দা তখন ওই দিন আর কিছু যুবক আছে মদ গাঁজা ইয়াবা খায়া, ডাইল খায়া, ডাইল ছিলেন তো ডাইল, এই ডাইল কিন্তু মাসকালার ডাইল না, এটা কিন্তু মুসুরির ডাইল না,
এই ডাল এমনই ডাল যে ডাল খায়া যেটাকে বলে ইয়াবা প্রিন্সিডিল, এই ডাল খাইয়া মাতাল হইয়া মগার ঘরের মগা নিজের ঘরে গিয়া নিজের বাপকেও ডাকে দুলাভাই। মারে কয় আফা কি করতেছেন? এমন মগার ঘরের মগা ঘরে বিবিকে বলে মা কি রান্না করছো? বিবিরে মা ডাকে নাউজুবিল্লাহ। কারণ কি? ডাল খাইয়া ইয়াবা খাইয়া মাতাল হইয়া এটা উল্টা পাল্টা কইতাছে। বন্ধুরা, এরকম ভাবে ওই যুবক কিশোরা তারা এই ইয়াবা খাইয়া মাতাল হইয়া রাস্তার তিন পথের মুড়ে দৌড়াইয়া পরনের লুঙ্গি মাথায় পেঁচায় কয় আমি বাংলার প্রেসিডেন্ট। এটা কি প্রেসিডেন্ট না মাতাল? না মাতাল, এটা মাতাল। এটা ইয়াবা খাইয়া পাগল হয়ে গেছে গা। এটা দুনিয়া পাগল হয়েছে, এটা আল্লাহ পাগল হতে পারে নাই, ঠিক কিনা? বন্ধুরা আমার, ওই যুবক ইয়াবা মদ খাইয়া নিশাকুর হইয়া মাতাল হইয়া একে বেকে কমর দোলাইয়া, যেমন কি কয় আমরা গান শুনি না, রূপবানে নাচে কমর দোলাইয়া, কয় না? এরকম রূপবানের মতো কমর দোলাইয়া মদ খাইয়া রাস্তা দিয়ে হাইটে হাইটে বাড়ি যাইতেছে। হঠাৎ করে ওই যুবক একটা গাছের সাথে টেসা খাইয়া ডোস খাইয়া নাকে মুখে রক্ত পড়া চিত হয়ে পড়ে গেল। কিছুক্ষণ পর কিছু মানুষ এসে নাকে মুখে পানি ছিটা দিয়া তাকে হুশের মধ্যে আনলো। ওই যুবক হুশ আসার পরে বলতেছে, দেখি রাস্তায় যাই, বাড়িতে গিয়ে দেখি গিয়ে হালত। বাড়িতে যাওয়ার পথে গিয়ে দেখলো এমন করাতি আলী আকবর রহমাতুল্লাহ আলাইহি খানপাড়া মাহফিলের মতো একটি মাহফিল হইতেছিল। ওই যুবক তখন বলল, দেখি মোল্লার ঘরে মোল্লারা খালি কোরআন হাদিসের কথা কয়, কি সারা জীবন তো শুধু বেয়াদবি করলাম, অন্যায় করলাম, পাপাচার করলাম, আমল করলাম না। আজকে দেখি মোল্লার ঘরের মোল্লারা কি কয়। এই কথা বলে এই নিশাকুর অবস্থায় ওই যুবকটা ওই মাহফিলের মধ্যে প্যান্ডেলের মাঝখানে যায় বসে পড়লো। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ওই যুবক যখন মাহফিলের মধ্যে বসে গেল, আর মাওলানারা আলেম ওলামারা আসাতিজায়ে কেরামরা আলেম ওলামারা বয়ান করতেছে কি, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে নমরুদ কিবা ফেরাউন, কেউ ববে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে জুলকার নবী সুলাইমান, কেউ ববে চিরকাল রয় না, ঠিক না? এইভাবে আল্লাহর বান্দারা বয়ান করতেছে জান্নাত জাহান্নামের বয়ান। শুনতে শুনতে হঠাৎ করে তার দিলের মধ্যে পরিবর্তন মিশে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। দিলের মধ্যে পরিবর্তন যখন এসে গেল, আল্লাহর বান্দা তখন আল্লাহর দিকে মনটা মুতাওয়াজ্জি হয়ে গেল, আর বলতেছে, প্রভু গো, আমি আমার জীবনে শত জীবন শুধু অন্যায় পাপাচার করে গেলাম, ভালো কাজ জীবনেও কোনোদিন করলাম না। কারণ তুমিও তো বলেছো, কি বলেছে আল্লাহ? আল্লাহ বলেছে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। ওগো প্রভু, তুমি কোরআনের মধ্যে বলে দিয়েছো, বান্দা যতই গুনাহ করো, আর ওই বান্দা যখন অনুতপ্ত হয়ে যায়, যখন সে নিজেকে নিজে অনুতপ্ত হয়, লজ্জিত হয়, প্রভু তুমি বলেছ যখনই তোমার কাছে হাত তুলে দোয়া করবে, যে কোনো বান্দা পাপ করেছে, গুনার জন্য মাপ চাই, প্রভু আমি আপনার কাছে তওবা করলাম, আর জীবনে কোনোদিন পাপ করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। বন্ধুরা আমার, এই যুবক তওবা করে ফেলল, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়ে দিল, হেদায়েতের মতো নূর দিয়ে দিল। আবার আল্লাহ আরেক জায়গায় বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওরে বান্দা, তুমি যখন তওবা করো আমি আল্লাহর কাছে, তওবা করতে দেরি, আমি আল্লাহ তাআলা তওবা কবুল করতে দেরি করি না। আর তুমি যখন তওবা করে ফেলো, আমার রহমত হইতে নৈরাশ হইও না। তুমি
তুমি যেখানে যে জায়গায় হাত দিবে আমি আল্লাহ তাআলার সাহায্য তোমার কাছে দৌড়ে দৌড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ওই যুবক তওবা করে ফেললো আর চোখের পানি ঝরঝর করে পড়তে লাগলো। হঠাৎ করে বলে, হায় রে হায়, সারা জীবন ভুল করে ফেললাম, আমল নামায় কোনো আমল তো নাই। এখন থেকে যতদিন বেঁচে থাকবো প্রত্যেক দিন আমি আল্লাহর হুকুম এক মুহূর্তের জন্য ছাড়ব না। ঠিক না ঠিক। বন্ধুরা আমার, ওই যুবক তখন তওবা করে আল্লাহর কাছে দোয়া করে মাপ চাইয়া এরকম ভাবে বাসার দিকে রওনা হয়ে গেল, বাড়িতে যাবে। যাইতে যাইতে যাইয়া বিবিকে যাইয়া সালাম দিল, বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিবিরে যখন সালাম দিছে তো বিবির প্রত্যেক দিন চুলের মুঠি ধরে মারে, পিটায়, বর্গা দিয়া মুগর দিয়া পিটায়। উনি এইসব বিবিরে যদি হঠাৎ করে সালাম দেয় তাহলে কি কইব? বিবি তখন কয়, বেদ তুমি যদি একটু কমায় কইরো। তখন স্বামী কইতেছে, না রে বিবি না, ঠাট্টা মস্কারির সময় এখন না। আমি ওয়াজ মাহফিলের মধ্যে শুনেছি আলেম ওলামারা বলতেছে, কি বলতেছে, ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ও কবর তুই চাস কি, টাকা পয়সা নেস কি? কবর কি বলে, সুদ ঘুষ খাই না, মুমিন বান্দা পাই না, একটা যদি পাই অমনি তারে জান্নাতে পাঠাই। মুমিন বান্দা একটা যদি পাই অমনি তারে জান্নাতে পাঠাই। ঠিক না? কবর কখনো ঘুষ খায়? কবর কখনো ঘুষ খায় না। এই জন্য কবর বলতেছে, আমি চাই শুধু একজন মুমিন বান্দা, যেই মুমিন বান্দা আমার কবরে আসবে আমি তাকে শান্তির ফুয়ারা কবরে বসাই দেবো, ফুলের বিছানা বিছাই দেবো। জোরে বলেন ঠিক না? বন্ধুরা আমার, এইভাবে বিবিকে যখন বলতে লাগলো, বিবি তখন বলল, সত্যি সত্যি আমার স্বামী দেখা যায় এখন থেকে ভালো হয়ে গেল। এইবার এই স্বামী স্ত্রী দুইজন মিলেমিশে সুন্দরভাবে এক প্লেটে খানা খায়, এক প্লেটে খানা খায়, এক গ্লাসে পানি পান করে, আর এরকম ভাবে একসাথে সালাম মুসাফা করে সুন্দরভাবে স্বামী স্ত্রী মহব্বতের সাথে সুখের সংসার শুরু করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সুখের সংসার শুরু হয়ে গেল। যেই ছেলেটার পকেটে পিস্তল, বেনসনের প্যাকেট, সিগারেটের প্যাকেট, ইয়াবা গাঁজা পাওয়া যাইতো, এখন এই ছেলেটা তওবা করার পর ওই ছেলেটার পকেটে টিস্যু পাওয়া যায়, তসবি পাওয়া যায়, দাঁত মারার জন্য নবীর সুন্নত মেসওয়াক পাওয়া যায়, মাথায় টুপি চলে এলো, আর গাল ভর্তি দাঁড়িয়ে এসে গেল, জুব্বা সুন্নতি লেবাস তার মধ্যে চলে এলো, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া শুরু করে দিল, আর কোরআন তেলাওয়াতও করা শুরু করে দিল। নামাজ পড়ে তো পড়ে, তাহাজ্জুদের নামাজও পড়তে থাকে। সুবহানাল্লাহ। এই বান্দারা যখন রাস্তা দিয়ে হাঁটে তখন সালাম কালাম দেওয়া শুরু করে। আগে সালাম দিত না, এখন ছোটদেরকেও সালাম দেয়, এখন বড়দের সাথে সম্মানের সাথে কথা বলে, আর বড়দেরকে সুন্দরভাবে ব্যবহার করে, ছেলে মেয়েদেরকে সুন্দরভাবে ব্যবহার করে। এরকম ভাবে এই যুবক এমনই ভাবে তওবা করে আমল করে ভালো হয়ে গেল। ওই যুবকটা তখন আমল করতে করতে, ভালো করতে করতে আল্লাহর ওলি হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, একদিন বিবিকে বলতেছে, বিবি আমাদের সংসারে কোনো সন্তান আসে নাই, আমি যদি বাই চান্স কোনো কারণে মারা যাই, আমার ঘরে যদি কোনো সন্তান ছেলে হয় ওই ছেলেটাতে তুমি মাদ্রাসায় ভর্তি করে দিবা, আর যদি কন্যা সন্তান হয় তাকে তুমি দিনদার পর্দানশীল বানায়া তুলবা। বিবি বলল, স্বামী আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করে নেব। বন্ধুরা আমার, ওই স্বামী তখন বিবিকে বলার পরে বিবি বলল, ঠিক আছে আপনার কথা আমি মানবো। কিছুদিন পর ওই যুবক আল্লাহর ওলি একদিন অসুস্থ অবস্থা হয়ে এক পর্যায়ে মৃত্যুবরণ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুবরণ যখন হয়ে গেল, স্ত্রী মনের মধ্যে ব্যথা অনুভব করলো, আর তখন মন থেকে বলল, আমি একা হয়ে গেলাম। কিছুদিন পর
পর ওই নবদম্পতি ওই নতুন সংসারে আল্লাহর ওলির ঘরতে একটা ছেলে সন্তান হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। ছেলে সন্তান যখন হয়ে গেল, ওই ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করে দিল। কিভাবে চলবে তারা দুজন? মা বাবা, মা তখন অন্যের বাড়িতে কাজ কাম করে, ওই লাস্ট পর্যন্ত নোংরা কিছু খাবার যখন বেঁচে যায়, ওই খাবারগুলো নিয়ে এসে ছেলেকেও খাওয়ায়, আর নিজেও এই খানাকে ছেলেকে কোরআন পড়ানো শুরু করে দিল। এই ছেলেটা যখন কোরআনের হাফেজ হয়ে গেল, একদিন বলল, মা আমার আব্বা কোথায়? আমার আব্বাকে দেখতে একটু মনে চায়। বলে, তোমার মাকে কি, তোমার আব্বাকে দেখবা? আরে 20-22 বছর ধরে মনটার মধ্যে কষ্ট একটু লুকায় রাখছিলাম বাবা, তুমি আজকে আমার ব্যথাটা তাজা করে দিলা। ঠিক আছে, চলো তোমার বাবার কাছে যাই। হ্যাঁ মা, হ্যাঁ আমার বাবাকে আমি দেখতে চাই। কোথায় গো মা? একবার বলো না আমার বাবাকে আমি একবার আব্বা বলে ডাক দিব। এই কথা বলার পরে মা ছেলেটাকে নিয়ে তখন কবরস্থানের দিকে চলে গেল। কবরস্থানের পাশে যখন দাঁড়ালো গো, ছেলেটা তখন কেঁদে কেঁদে চোখের পানি ফেলে দিয়ে বলল, মা গো, আমার আব্বা বুঝি দুনিয়ার জমিনে নয়, আমার আব্বা মারা গেছে, আমি কিন্তু জানি না মা। আমি আজকে তোমাকে কষ্ট দিয়েছি মা গো। আমি যদি জানতাম আমার বাবা মারা গেছে, তাহলে আমি কখনোই মা তোমাকে কষ্ট দিতাম না। ছেলেটি তখন বলল, মা আমার বাবার চেহারা আমি দেখি নাই, একটা কাজ করবো মা, বাবার গোবরের পাশে গো মা দাঁড়াও, দুটো হাত তুলে আমার বাবার গোবরে আমি পুরা 30 পারা কোরআনের তেলাওয়াত সব রেশানি পাঠাইয়া দিব। জোরে বলে সুবহানাল্লাহ। এইভাবে ছেলে আর মা যখন দোয়া করা শুরু করে দিল, বাবার কবরে তখন আযাব হচ্ছিল, আর ছেলে বলতেছে, প্রভু গো, আমার আব্বা কেমন ছিল আমি জানি না, কেমন ছিল, কি কাজ করছিল আমি জানি না, জানার বিষয় না। প্রভু গো, আমার আব্বা মরার আগে, মারা যাওয়ার আগে তোমার দিনের কোরআন শিক্ষা করার জন্য আমাকে দুনিয়ার জমিনে রেখে গেছে। প্রভু গো, তোমার কোরআনের খাতিরে, তোমার কথার খাতিরে আমার বাবার কবরের আযাব এই মুহূর্তে মাফ করে দিবা। আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চার দোয়া কবুল করে তখন ফেরেশতাদেরকে বলতেছে, ও ফেরেশতারা, আমার রহমতের জরিয়ায় দোষ মারে রে, আমার কোরআনের বাহক, আমার কোরআনের নবী, আমার নবীর ওয়ারি, আমার আলেম, আমার হাফেজ, আমার আলেম, আমার বান্দা কোরআনের দোহাই দিয়ে আমার কাছে মাপ চাইতেছে। আমি আল্লাহ যদি এখন মাফ না করি রে, আমার রহমান নামটা সুন্দর দেখায় না। ওরে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাআলা ওই ছেলের বাবার কবরের আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দিলাম। নারে তাকবীর, নারে তাকবীর। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।